আসসালামু আলাইকুম। আজ আমরা বেড়াতে আসলাম আমার শ্বশুরবাড়িতে। আমরা বেড়াতে এসেছি ২ দিন হলো। তো তখন থেকে আমার এই আত্মীয় বাসায় দাওয়াত দিচ্ছে। তো এটা হচ্ছে আমার ফুফু শাশুড়ির বাড়ি। তো এখানে ওনারা ২ দিন আগের থেকেই বলছে আমাদের বাসায় বেড়াতে এসো, বেড়াতে এসো। তো আস্তে আস্তে ২ দিন পরে আসলাম। তো বৃষ্টির সময় ছিল, আমরা আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল। তো দেখা যাচ্ছে উঠানে পানি। তো ফুফু শাশুড়ির এই বাড়িতে ২ ছেলে ২টা ঘর রয়েছে। এটা হচ্ছে বড় ছেলের ঘর, এটা হচ্ছে ছোট ছেলের ঘর। দুনো ছেলেরই বিয়ে হয়ে গিয়েছে। তো বাড়ি ভর্তি অনেক শাকসবজি গাছ রয়েছে। গ্রাম আসলে সব বাড়িতে এরকম গাছ থাকেই। তো এটাই আসলে গ্রামের সবথেকে সুন্দর দৃশ্য। বাড়িতে বাড়িতে গাছ থাকে, সবুজ আর সবুজ। তো এটা দেখাচ্ছিল সালমান আব্বু, ছোট ছোট বাঙ্গি হয় সেই গাছ। আর এই ছোট ভাবির ঘরের পাশে রয়েছে একটা মালটা গাছ। তো আমরা যখন আসলাম তখন আসলে কোনো গাছেই কোনো ফল নেই। কাঁঠাল গাছ অবশ্য কাঁঠাল রয়েছে, কিন্তু আম গাছে সব আম ওনারা পেড়ে ফেলেছিল। তখন আমরা যখন আসছি তখন আম সব পেকে গিয়েছে আর সব পাড়া হয়ে গেছে, কোনো গাছেই তেমন আর আম ছিল না। তো এটা হচ্ছে ছোট ভাবির ঘর। তো আমি ছোট ভাবির ঘরের পাশে সবজি বাগান দেখছিলাম। এখানে একটা ঢেঁড়স গাছ রয়েছে, এরা পুঁই শাক, বড়ই গাছ, লাউ গাছ, চাল কুমড়া গাছ, বিভিন্ন ধরনের সবজি ওনারা এখানে লাগিয়েছে। বৃষ্টির জন্য সব গাছগুলি সবুজ, অনেক সুন্দর সতেজ গাছগুলো দেখা যাচ্ছে। তো আমরা এখন বাইরে একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের বাসার পাশে যে রাস্তা রয়েছে, একটা বাঁশের ঝাড় রয়েছে, এখানে ছোট করে একটা টঙের মতো বানিয়েছে। তো সালমান আব্বু এখানে এসে শুয়ে পড়ছে, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে। তো এখানে আমি হাঁটছিলাম, রাস্তায় হাঁটতে হাঁটতে সামনে একটা কিউট বেবিকে দেখলাম। তো ওর সাথে অনেকক্ষণ কথা বললাম, ওর সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। যদিও অনেক বৃষ্টি, আমরা যখন আসলাম অনেক বৃষ্টি পড়ছিল। এটা পাকা রাস্তা, ভিজা ভিজা দেখা যাচ্ছে। তবে গাছগুলো তাদের রূপ অনেক সুন্দর রূপ ধারণ করেছে, খুবই ভালো লাগছে গাছগুলো দেখে দেখে। আশেপাশে অনেকে সবজি লাগিয়েছে। এখানে যাদের জমি আছে তারা এখানে তাদের জমির সাথে রাস্তার পাশে পাশে অনেক সবজি লাগিয়েছে। ডাঁটা শাক, ধুন্দুল, ঝিঙ্গা, অনেক সবজি লাগিয়েছে। এবং তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? আব্দুল্লাহ। সুন্দর নাম তো। তোমার আব্বুর নাম কি? আব্বু মাছ ধরতেছে। তোমার আব্বুর নাম জানো? আব্বুর নাম জানো কি? তোমার আব্বুর নাম কি? কি হজ্জাত? তোমার আব্বুর নাম কে রাখছে? তুমি? সুন্দর হয়েছে। তুমি এখানে কি করতে এসছো? আব্বুর জন্য এখানে অপেক্ষা করতেছো? তোমরা কয় ভাই বোন? তুমি তো 3টা আঙ্গুল উঠাইছো। কই দেখি তো 4টা ভাই বোন, আবার দেখাও তো 4টা কোথায় দেখি। ও, এবার 4টা না? তোমাদের বাসা কোথায়? তুমি কি স্কুলে পড়ো? স্কুলে পড়ো? কোন স্কুলে? ওই স্কুলে? স্কুলের নাম জানো? নাম কি? পাশে রয়েছে একটা মাটির রাস্তা। তো এটা হচ্ছে সামনে কয়েকটা বাড়ি রয়েছে, সেই বাড়ি যাওয়ার রাস্তা।
তো আর বৃষ্টির সময় গ্রামের যে সকল মাটির রাস্তা রয়েছে সেগুলো তো খুবই পিচ্ছিল হয়ে যায়, তো আমার একটু হাঁটতে ভয় করছিল কখন যেন পড়ে যাই। তো আমি আর বেশি দূরে গেলাম না, আমি আবার সামনের দিকে এগিয়ে আসলাম। তো আসতে দেখলাম সালমান ফাঁসির চাচ্চু আবদুল্লাহ আসছে কিছু খাবার কিনে, সামনে একটা খাবারের দোকান রয়েছে, তো এখান থেকে ওরা কিছু খাবার কিনে নিয়ে আসলো। তো আমরা এখানে ওই টঙের উপরে, বাঁশের ঝাড়ে টঙের উপরে বসে কিছুটা সময় কাটালাম। আসলে ঢাকা শহরের রাস্তাঘাট যেরকম গাড়ি ঘোড়াতে যানজটপূর্ণ, সর্বক্ষণ কানে শুধু হর্নের আওয়াজ আসতে থাকে, আর এই রাস্তা তো তার বিপরীত, খুবই শান্তশিষ্ট, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। তো খুবই ভাল লাগতেছিল, প্রাকৃতিক যে এটা হাওয়া আসছে, বাতাস খুবই শীতল বাতাস। সালমান ফাঁসি তো খুবই খুশি, ওর চাচ্চু জুতা পরে পরে হেঁটে আসছে। বসে বসে না। তো আমরা এখানে কিছুটা সময় কাটাবো, কাটিয়ে এখন আমরা আবার বাসায় চলে যাব, যেহেতু এখন দুপুর হয়ে এসেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কি জালমুড়ি পায় নাই?